নমস্কার, ওয়েলকাম টু ফিল্ড গসিপ। আর ফিল্ড গসিপ থেকে আজকে আমরা এমন জায়গায় চলে এসেছি যেটা এই ছবিটা দেখিয়ে দেবো। ছবিটা দেখে আপনারা বুঝতেই পারছেন আপনারা কোথায় চলে এসেছি। আমরা বর্তমানে রয়েছি দমদমে। দমদমে ক্যাফে লিওতে। ক্যাফে লিও যারা মেসিকে ভগবান হিসেবে দেখেন এবং মেসির একজন সমর্থক এই ক্যাফেটা খুলেছেন। এবং আজকে এখানে আসার বিশেষ কারণ হচ্ছে আজকে ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির ৩৯তম জন্মদিন। এখানে অনেক ভক্তরা রয়েছেন, মেসির ভক্ত, এবং ক্যাফে যিনি ওনার তিনিও তো রয়েছেন। তারা আজকের এই বিশেষ দিনটা উদযাপন করছেন এই ক্যাফে লিওতে এসে। এবং সব থেকে বড় খবর হচ্ছে এখন বিশ্বকাপ চলছে, ফুটবল বিশ্বকাপে দুটো ম্যাচে লিওনেল মেসি কিন্তু 5টা গোল করে ফেলেছেন, যেটা সমর্থকদের জন্য আরও খুশির খবর। তো আমরা ক্যাফে লিওতে আজকে এসেছি এবং সমর্থকরা কি বলছেন এই ক্যাফে লিওতে এসে, আজকে মেসির জন্মদিন তারা কীভাবে সেলিব্রেট করছেন, তারা কী কী খাচ্ছেন, সব কিছুই আপনাদের দেখাবো। এবং আপনাদের আগেও দেখিয়েছি ক্যাফে লিও যখন মেসি কলকাতায় এসেছিলেন, তার আগে আমরা কভার করেছিলাম। এবারে ক্যাফে লিওটা কীভাবে সেজে উঠেছে এবং মেসির জন্মদিনে কী কী নতুন ডিশ থাকছে সেগুলো আপনাদের ফিল্ড গসিপের মাধ্যমে দেখাবো। তো পুরো ভিডিওটি চোখ রাখুন। ক্যাফে লিওতে বেশ কয়েকজন মেসি ফ্যানকে পেয়ে গেছি। ভিতরে অনেক ফ্যান বসে রয়েছেন, তারা খাচ্ছেন ক্যাফে লিওর ভেতরে। যেহেতু প্রচণ্ড ভিড় আজকে, বাইরে কিছু ফ্যান রয়েছে, তারা তাদের মতো এনজয় করছে। তো তাদেরকে আমরা জিজ্ঞাসা করবো যে তারা আজকে মেসির জন্মদিনটা কীভাবে সেলিব্রেট করছে এবং ক্যাফে লিওতে তাদের কী কী প্ল্যান রয়েছে সব কিছু জানবো। প্রথমেই জিজ্ঞাসা করবো আজকে মেসির জন্মদিন, এবং সব থেকে বড় খবর হচ্ছে এবারের ওয়ার্ল্ড কাপে মেসি দুটো ম্যাচে 5টা গোল করে দিয়েছে এবং তোমরাও খুব হ্যাপি। লাস্ট ইয়ার আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতেছিল মেসির ক্যাপ্টেন্সিতে। এই বছর লাস্ট ওয়ার্ল্ড কাপে মেসি যেরকম ফর্মে আছে, সবাই মেসি মেসি করছে এবং আজকে তার বার্থডে। তো তোমরা ক্যাফে লিওতে এসছো, তো তোমরা কীভাবে সেলিব্রেট করছো? অবশ্যই এই বছর তো অবভিয়াসলি স্পেশাল, কারণ এটা মেসির অবভিয়াসলি লাস্ট ডান্স ইন দ্য ওয়ার্ল্ড কাপ। বাট এটার জন্য আমাদের একটুখানি খারাপ লাগছে। স্টিল হ্যাপি যে এই বয়সে 39 ইয়ার্স ওল্ড এজে মতলব এত ভালো পারফরমেন্স করছে। দুটো ম্যাচে 5 গোল, আর আর্জেন্টিনা 5টা গোল মেসিও মানে মেসিরই থেকে সেটা এসেছে। আর আমি হচ্ছে ফ্যান মোটামুটি 2011 থেকে, ঠিক আছে। তো ফ্রম দ্যাট টাইম উই হ্যাভ ফেসড মতলব উঁচু নিচু বহুত দেখেছি, বহুত ট্রোলও হয়েছি, কিন্তু আলটিমেটলি 2021-এ গিয়ে যখন আর্জেন্টিনা কোপা আমেরিকা জিতলো, তারপর 22-এ ফিনালিসিমা, নেক্সট 22 ডিসেম্বরে 18 ডিসেম্বর অলওয়েজ স্পেশাল থাকবে আমাদের কাছে। মানে আমাদের মেসি তো জিতেছে, ইভেন উনি আমাদেরকে এটা গিফট করেছেন, ওনার জন্য তো এটা সর্বশ্রেষ্ঠ উপহার, প্লাস আমাদের জন্য, ওনার ফ্যানদের জন্য। তারপর থেকেই আরো যেন এটা ক্রেজটা আরো বেড়ে গেছে। দিয়ে 2022-তে আমি এখানে পরিচয় পেয়েছিলাম, ক্যাফে লিওর কথা জানতে পেরেছিলাম। সেখান থেকে একটা র্যালি বার করা হয়েছিল, তো আমিও সেখানে অ্যাটেন্ড করেছিলাম র্যালিতে। স্টিল সেখান থেকে আমার 2022 থেকে 2026 অব্দি এখানে আমি আসছি, আমি রেগুলার এখানে আসি। এখানে এটা লাইক মাই সেকেন্ড হোম, অলওয়েজ মেসি মতলব এখানে এসে যেন মনটা খারাপ থাকলে আরো বেশি ভালো হয়ে যায়। বাস এটাই বলতে চাই, এবারে যাতে আর্জেন্টিনা নিজেদের ট্রফিটা ডিফেন্ড করতে পারে। পুরো ফুল টিমকে আর্জেন্টিনার বেস্ট অফ লাক, অল দ্য ভেরি বেস্ট, স্পেশালি মেসি। হ্যাপি বার্থডে লিও, হ্যাপি বার্থডে, আই লাভ ইউ, ইউ আর মাই গড। মানে আর কিছু বলতে পারবো না, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাকে দেখতে পাচ্ছি মেসির খুদে ফ্যান, তো তুমি কিভাবে সেলিব্রেট করছো ক্যাফে লিওতে এসছো? এখানের সম্বন্ধে জানা আমার দিদির তরফ থেকে। আমি যখন দিদির কাছ থেকে অনেক বছর ধরে আমি পড়ছি, আর দিদির থেকে মেসির প্রতি একটা টান বা মেসির সম্বন্ধে সবকিছু জানা সব দিদির থেকে, কারণ দিদি খুব বড় মেসি ফ্যান। আর আস্তে আস্তে দিদির এই যে এই ভালোবাসাটা, তারপর দিদি যে আমাকে এসে বলতো যে মেসি আজকে এই করেছে হ্যান ত্যান, তো সেখান থেকে আমারও মনে একটা ভালোবাসা জন্মেছিল আর ইচ্ছা ছিল এই জায়গাটায় আসার। আর দিদি বলেও ছিল আনবে, আর দিদি আজকে এনেছে। বেশ ভালোই লাগছে এখানে এসে, আর এই জায়গাটা খুব সুন্দর। আর তোমার কেমন লাগছে? আমার তো হেভি লাগছে। আর এখানে আমিও মেসির ফ্যান, তো সেই হিসাবে আমি মেসির বার্থডেতে এখানে এসে যথেষ্ট এক্সাইটেড। তো মেসির বার্থডেটা এখানে উপভোগ করা, সেটাও একটা আমার কাছে ভেরি
হ্যাপি, আমি খুবই হ্যাপি এখানে এসে। আর আর এখানে কি কি ডিশ ট্রাই করবে? এখানে ভিতরে প্রচন্ড ভিড় বলে তো আমরা হ্যাঁ সেটাই, বাট এখানে অনেক টেস্টি টেস্টি ডিশ আছে, তো আমার ইচ্ছা আছে পিৎজা and many things. ফেভারিট ডিশও রয়েছে, যেটা কি জানো? না আমি জানি না, ওটা আন্টি ভালো জানে। It's a Napolitana. তো সেই ডিশ কি No, no, I am a vegetarian, so yes, তো সেটা আমার পক্ষে এখন হবে না সম্ভব, বাট she can try. She doesn't eat chicken, but ও খেতে পারে। আজকে মেসির জন্মদিন, তোমরা ক্যাফে লিওতে এসছো, আর্জেন্টিনা জার্সি পরে দুজনকে দেখতে পাচ্ছি, তো কিভাবে সেলিব্রেট করছো? সেলিব্রেট অ্যাকচুয়ালি আমার খেলা দেখা 2014-এ, মানে শুনতে খুব খারাপ লাগে, বাট জার্মানির কাছে যখন আর্জেন্টিনা 2-1 ডাউন খেলো, তখন আমি জাস্ট ঘুমাচ্ছিলাম, তখন আমি 9 ইয়ার্স ওল্ড। ঘুম থেকে উঠলাম, দেখলাম আর্জেন্টিনা কাপটা লস্ট করে গেছে। সো সেইখান থেকেই এই লোকটার প্রতি একটা ভালোবাসা, ফুটবলের প্রতি একটা ভালোবাসা, এরমভাবে দেখতে দেখতে আজ তো মেসির কাছে ওয়ার্ল্ড কাপ আছে, ফিনালিজম আছে, কোপা আমেরিকা আছে, বিভিন্ন ওয়ার্ল্ড কাপ ট্রফিস আছে, 8খানা ব্যালন ডিওর আছে, প্লাস আরো মেজর ট্রফিস আছে। সো এই দিনটা যেরকম ওনার জন্য স্পেশাল, সেরকম আমাদের জন্য, মেসি ফ্যানদের জন্য ভীষণ স্পেশাল। কজ আমরা অনেকটাই ভুল হয়েছিলাম যে কোনো ইন্টারন্যাশনাল ট্রফি নেই বিভিন্ন এতে। ঠিক আছে, আমি লিও ক্যাফেতে আমি এর আগে ভিজিট করেছি, খুব ভালো অ্যাম্বিয়েন্স। এর আগে কি কি মেনু ট্রাই করার প্ল্যান রয়েছে? মেনু আপাতত দেখিনি, আমি গিয়ে দেখি ভিতরে, দেন আমরা ডিসাইড করতে পারি যে কি কি আছে। তবে এর আগের বার যখন এসেছিলাম আমরা লাভ পুলগাটা ট্রাই করেছিলাম, ওটা খুব সুন্দর ছিল। আর মোটামুটি বিকেলবেলা ইচ্ছা আছে ইচ্ছাপুরের সাইডে যাওয়ার, কারণ ওখানে একজন আঙ্কেল আছে, উনি খুব ভালো করে সেলিব্রেট করে, ওখানে যাওয়ার একবার ইচ্ছা আছে। মেসির বাড়ি হিসেবেও হ্যাঁ, মেসির বাড়ি হিসেবে ওটা হ্যাঁ, পরিচিত। এবং তার বাড়িটা পুরো নীল সাদা। নীল সাদা রঙের। তো হ্যাঁ। তুমি বলো যে আজকে মেসির বার্থডে তুমি কিভাবে সেলিব্রেট করলে? আমার বন্ধুর সঙ্গে এসছো এবং তো আমি বেসিক্যালি মেসির মানে কি বলবো, ওরকম হিউজ বলতে পারবো না, মানে হিউজ ফ্যান ফ্রম স্টার্টিং এ না। তো আমি ফ্যান হয়েছি ফ্রম দ্য লাস্ট ওয়ার্ল্ড কাপ। আমি লাস্ট ওয়ার্ল্ড কাপে আমি দেখেছিলাম, কারণ তখন আমাদের পরীক্ষা চলছিল, এই বোর্ডস এক্সাম চলছিল, মধ্যে ম্যাচ চলছিল, লাইক এভরিথিং। আর ওর মধ্যে আমি রাত জেগে পড়াশোনা বাদ দিয়ে ম্যাচ দেখছি ফর দ্য নেশা। লাইক মানে ওখান থেকে স্টার্ট হয়েছে ম্যাচ দেখা, যখন ফার্স্ট টাইম মানে ওয়ার্ল্ড কাপ জিতলো, তারপরে লাইক I started to follow him through the matches, through everything. আর তারপরে ওর সঙ্গে আমার কলেজে বন্ধুত্ব হলো, and he brought me to this world again, like in a whole ওয়ার্ল্ড sense. কাপে মেসি দুটো ম্যাচে 5টা গোল করে নিয়েছে এবং এত ভালো খেলছে মেসি, মানে আর্জেন্টিনা 5টা গোল 5টাই মেসি, তো সেইটা কতটা এনজয় করেছো? এনজয় তো মানে আমি বেসিক্যালি ম্যাচ দেখতে পাইনি, কিন্তু আমার পরীক্ষা কলেজ সব নিয়ে, কিন্তু ওই আমি ফোনে ওর থেকে শুনেছি। আর আমি লাইক ঘুম থেকে উঠে লাইক ব্রো রাত্রিবেলা ঘুমের ঘরে আমি তখন এনজয় করছি, উঠে ছটায় কলেজ হয়ে যাচ্ছি, আবার এসে আবার ও মানে ও রিপোর্ট করছে, আমি এদিক দিয়ে ফুর্তি হয়ে মানে আনন্দ করছি। আর আনাদার ফর সেলিব্রেশন অফ কামিং, লাইক কালকে আমার জন্মদিন ছিল, আজকে ওনার, তো দুটো একসঙ্গে। লিওর ওনারকে পেয়ে গেছি, উনি খুব ব্যস্ত আছে, কারণ আজকে মেসির জন্মদিন এবং প্রচুর মেসির ভক্ত আসছেন এখানে, বিভিন্ন ডিশ অর্ডার করছেন, তো তাকে খুব ব্যস্ততার মধ্যে কাটাতে হচ্ছে, তার মধ্যেও তিনি সময় বার করেছেন। প্রথমেই জিজ্ঞাসা করবো যে আজকে মেসির বার্থডে এবং এত মেসির ফ্যান এসছে, তোমার সচরাচর যতটা রাশ থাকে তার থেকেও আজকে বেশি রাশ, এবং মেসির জন্মদিন একটা পুরো একটা মহল তৈরি হয়েছে, তাই তো? হ্যাঁ, এই মলটা প্রত্যেক বছরই থাকে। আর এমন বলবো না যে নতুন কোনো কাস্টমার্স আছে, রিপিটেটিভ কাস্টমার্সরাই আসে এই দিনের জন্য। তো আজকের দিনটা সবাই মিলে একসাথে সেলিব্রেট করি, ভাল লাগে বেশ, নিজের ভগবানকে একবার করে মনে করতে। আজকে আমাদের জন্য ক্রিসমাস। মেসি কয়েক মাস আগে কলকাতায় এসেছিলেন এবং তুমি তোমার যখন ইন্টারভিউটা নিয়েছিলাম তার আগে তুমি বলেছিলে যে আমার খুব ইচ্ছে যে মেসির সাথে ছবি তোলার, এবং তোমার সেই অপরচুনিটিটা হয়েছিল, তুমি ছবি তুলেছিলে। এবং তারপর বিশ্বকাপ শুরু হয়েছে এবং বিশ্বকাপে দুটো ম্যাচে মেসি 5টা গোল এবং আর্জেন্টিনা 5টা গোলই মেসির গোল, ঠিক আছে? এইরকম একটা পরিবেশ, তার মধ্যে মেসির বার্থডে, কি বলবে? মানে এ তো মানে বার্থডে ওনার গিফট দিচ্ছে আমাদের, এরকম টাইপের একটা ব্যাপার। আমি এক্সপেক্ট করিনি এরকম খেলবে, বাট হি ইজ আ গুড।
আর দেখা করেছি যখন ভগবানের সাথে, জীবনটা সম্পূর্ণ হয়ে গেছে থ্যাঙ্কস টু শতদ্রুদা। আমি যতবারই থ্যাঙ্কস বলো ততবারই কম হবে ওনাকে। আর মেসিকে বলতে চাই বেস্ট অফ লাক। আমরা জেনারেলি প্রত্যেক বছর রিটার্ন গিফট দিই, রিটার্ন গিফটের মধ্যে মেডেল থাকে। এই বছর দিচ্ছি না কারণ কি এটা জন্মদিনটা ওয়ার্ল্ড কাপের মাঝখানে পড়েছে, তো আমরা জিঙ্কস করতে চাইছি না। ওয়ার্ল্ড কাপ জিতুক, আর একটা কিছু একটা হবে। আর মেসি যদি শতদ্রু দত্ত বলছেন যে মেসিকে তিনি আবার কলকাতায় আনার চেষ্টা করছেন, তো যদি আসে তুমি কি চাইবে মেসিকে তোমার ক্যাফেতে নিয়ে আসার, যদি সেটা কোনো অপরচুনিটি হয়? এটা তো বাস্তবে সম্ভব না, বাট নিশ্চয়ই এটা চাইবো যে আসুক এই ক্যাফেতে। যদি এই ক্যাফে কোনোদিনও বড় হয়, সিকিউরিটির ব্যাপার স্যাপার থাকে, বাস্তব তো ওইটা না। বাট হ্যাঁ, নিশ্চয়ই অ্যাজ এ ফ্যান হিসেবে নিশ্চয়ই চাইবো যে মেসি এখানে আসুক, এদের সবার সাথে দেখা করুক। ক্যাফের কাজ সামলে তার বাইরে মেসির বার্থডে সেলিব্রেট বাইরে কোথাও গিয়ে করার বা ফ্যান্সরা মিলে এক হয়ে কিছু করার সেরকম কোনো কি পরিকল্পনা রয়েছে তোমাদের? হ্যাঁ, একটা ফাইনাল স্ক্রিনিং করানোর পরিকল্পনা চলছে মেসিয়ান্স অফ বেঙ্গলদের সাথে, কথাবার্তা চলছে এখন। আর বা এখনই আজকে কিছুক্ষণ পরেই একটা কাট আউট আসবে মেসির, ওটা আমরা উদ্বোধন করব মালা ফালা দিয়ে। এই প্ল্যান এখন আপাতত। birthday, Messi. Happy birthday, Messi. Happy birthday, Leo Messi. Happy birthday, Messi. Yeah. Happy birthday, Leo. Happy birthday. Many, many happy returns of the day. Happy 39. আজকে মেসির বার্থডে তোমরা কিভাবে সেলিব্রেট করছো? ক্যাফে লিওতে এসেছো, কি কি খেলে সেগুলো একটু বলো। আজকে যেমনটা সবাই জানে আমাদের ভগবান লিও মেসির জন্মদিন, তো বিশেষ করে আলাদা করে সেলিব্রেট করার মতো সামর্থ্য আমাদের নেই, কিন্তু যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আরো যারা আমাদের সাথেই বাকি মেসি ফ্যান্স আছে তাদের সঙ্গে একটা এত সুন্দর জায়গা যেটা পুরো মেসিকে থিম বানিয়েই বানানো, সেখানে এসে সেলিব্রেট করা। আর খাবারের মধ্যে বলতে গেলে আপাতত আমরা পিৎজা, বার্গার, আর দিদি যেহেতু মেসির জন্মদিন তাই একটা কেক দিচ্ছে সবাইকে, তো ওটাই খেয়েছি। সব কটারই খাবার অসাধারণ ছিল, কোয়ালিটি খুব ভালো। তো আমি এভাবেই সেলিব্রেট করছি আজকের দিন। হ্যাপি বার্থডে মেসি। আজ আমরা এসেছি ক্যাফে লিওতে, আমরা সেলিব্রেট করছি মেসির বার্থডে। মেসি ওয়ার্ল্ড কাপ জিতেছিল আগের বার, বলে জিন্স করতে চাই না, বাট এইবারও চাই মেসি জিতুক, আবার আর্জেন্টিনা জিতুক। আর আর্জেন্টিনা দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচেই 5টা গোলই মেসি করেছে, সেটাও তো একটা চেরি অন দ্য টপ বলা চলে। একদম হ্যাঁ, টপ স্কোরার মেসি ফিফা ওয়ার্ল্ড কাপে, এবং একটা অ্যাসিস্ট পেলে টপ অ্যাসিস্টও মেসিরই হবে, সেটা অবভিয়াসলি মেসি ইজ দ্য গোট। আর স্বাভাবিকভাবেই মেসি এখনো দেখিয়ে দিচ্ছে যে কেন সে এখনো বিশ্বের সর্বসেরা ফুটবলার। অনেকেই বলেছিল ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে যে মেসি ছাড়াও আর্জেন্টিনা টিম ভালোই চলবে, মেসি ছাড়াও আর্জেন্টিনা টিম এগোবে, কিন্তু যেমনটা দেখাই গেছে এখনো অব্দি আর্জেন্টিনার সবকটা গোলই সেই একটা মানুষই করেছে। তো এটাই দেখিয়ে দেয় যে মেসি, আমরা যেটা কথায় বলি যে গ্রেটেস্ট অফ অল টাইম, সেটা মেসি দেখিয়ে দিচ্ছে কিভাবে যে সে শুরু করেছিল কাকা, জিদেন এদের সাথে কম্পিট করতে, রোনাল্ডিনো, আর আজকে সে ফিউচার জেনারেশন সুপারস্টার এমবাপে, হাল্যান্ড এদের সাথে কম্পিট করছে। তো এটাই দেখিয়ে দেয় যে মেসিকে কেন গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয়। আপনারা শুনলেন এবং দেখলেন যে কিভাবে ক্যাফে লিওতে মেসির জন্মদিন পালন হচ্ছে, মেসির ফ্যান্সরা রয়েছেন এবং ক্যাফের ওনার যিনি, তিনিও মেসির ফ্যান, তিনি কিভাবে পুরো জিনিসটা অর্গানাইজ করেছেন। এবং তিনি একটা যে কথা বললেন, প্রত্যেক বছর মেসির জন্মদিনে মেনু থাকে 99 রুপিস, তো সেই মেনু আজকে রয়েছে। এবং শুধু কলকাতায় নয়, ক্যাফে লিওতে নয়, সারা বিশ্ব জুড়ে আজকে মেসির জন্মদিন পালিত হচ্ছে। এবং এবারের বিশ্বকাপে দুটো ম্যাচে 5 গোল করে মেসি যেভাবে আলোড়ন ফেলেছেন, আমরা চাইবো শুধু একজন সাংবাদিক হিসেবে নয়, একজন ফুটবল প্রেমী হিসেবে যে মেসি আরও ভালো খেলুক, আরও গোল করুক। দেখতে থাকুন আপনারা ফিল্ড গসিপ বিভিন্ন ফুটবল ওয়ার্ল্ড কাপের কভারেজ হচ্ছে, সেগুলোতে চোখ রাখুন। ফিল্ড গসিপ ফ্রম ফাইনাল কাট টু দ্য ফাইনাল হুইসেল।